তো দারাজ এনি3 আইটেম থেকে বিভিন্ন ধরনের প্রোডাক্টের রিভিউ কিন্তু এর আগেও আমি করছি, কিন্তু অনেকেই কমেন্ট করে জানতে চাইছিলেন যে ভাই যারা মোটো ব্লগিং করে তারা কি কন্টেন্ট ক্রিয়েটর না, আপনি তো নেক্সট জেনারেশনের কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য ভিডিও করে থাকেন। তো তাদের অবগতির জন্য জানাতে চাচ্ছি যে মোটো ব্লগিং বা এই রিলেটেড আরও কিন্তু দুই একটা ভিডিও আমি পাবলিশ করছি এবং পরবর্তীতেও আমি পাবলিশ করতে থাকবো। কিন্তু কথা হচ্ছে যে বিষয়ে আমার অভিজ্ঞতা নেই সেই বিষয়ে আমি ভিডিও মেক করতে চাই না। বাট নাওএডেজ আমি নিজেই মোটো ব্লগ শুরু করছি এবং সেই কারণে কিছু অভিজ্ঞতা আমার সঞ্চয় হয়েছে। সো অভিজ্ঞতা ছাড়া যেহেতু কোনো কথা বলা যায় না, আর সেই কারণে কিছু অভিজ্ঞতা সঞ্চয় করে নিয়ে মোটো ব্লগ রিলেটেড বা এই রিলেটেড যে কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের নিয়ে আমি কিছু ভিডিও এখন পাবলিশ করব। তো দারাজ এনি3 আইটেম থেকে মোটরসাইকেল রিলেটেড বা মোটো ব্লগিং, মোটরসাইকেল রাইডিং রিলেটেড 3টা প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছে আমি মাজিদ মোড়ল, আর আপনারা দেখছেন 5 মোর। তো আজকে যে 3টা প্রোডাক্ট নিয়ে আমি হাজির হয়েছি, অর্থাৎ মোটো ব্লগিং বা মোটরসাইকেল রিলেটেড যে 3টা প্রোডাক্ট নিয়ে আমি হাজির হয়েছি, এই 3টাই হচ্ছে মোটরসাইকেলের কেয়ারিং রিলেটেড, অর্থাৎ আপনারা মোটরসাইকেলের প্রপার কেয়ার নেওয়ার জন্য এই 3টা প্রোডাক্ট ইউজ করতে পারবেন। বাট মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে আমার চ্যানেলটা মোটামুটি সাফল্যের দ্বার প্রান্তে চলে গেছে। আপনাদের একটুখানি সাপোর্ট আমাকে আরও একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আপনারা যখন বাইক পরিষ্কার করেন বা কোনো কাপড় দিয়ে মোছেন, মোটামুটি আপনাদের ওই বাচ্চার দিয়ে যেসব কাপড়গুলো বা তেনাগুলো আছে সেইগুলো দিয়ে কিন্তু আপনারা মোছেন, অর্থাৎ আপনার গায়ের গেঞ্জি থেকে আন্ডারওয়্যার পর্যন্ত কোনো কিছুই বাদ যায় না। কিন্তু প্রশ্ন হচ্ছে ওই কাপড়গুলো বা ওই ফাইবারগুলো কিন্তু আপনার মোটরসাইকেলের ক্ষতি করতে পারে। কি ক্ষতি করতে পারে সেটা হচ্ছে ফাইবারগুলো যদি নমনীয় না হয় তাহলে আপনার মোটরসাইকেলের যেমন রংটা বা কালারটা উঠে যেতে পারে অথবা যে কোনো ধরনের স্ক্র্যাচ পড়তে পারে। তাই এই সমস্যার সমাধানের জন্য আমরা ব্যবহার করব এই ধরনের টাওয়েলগুলো। এইগুলোকে বলা হয় মাইক্রোফাইবার টাওয়েল। তো এই টাওয়েলটার উপরে এবং নিচে মাইক্রোফাইবার দেওয়া আছে এবং এটা খুবই সফট। আর উপরে আর নিচে মাইক্রোফাইবার দেওয়ার কারণে যেমন আপনার ময়লাটা সুন্দরভাবে পরিষ্কার হবে, তেমনি আপনার বাইকের কালার থাকবে নিরাপদ এবং কোনো রকম স্ক্র্যাচ পড়বে না। তো যেমন তেমন কাপড় দিয়ে যদি আপনারা বাইকটা পরিষ্কার করেন তাহলে দেখতে হয়তো চকচকে লাগবে, কিন্তু আপনার বাইকের কালারের ক্ষতি হতে পারে বা বাইকে স্ক্র্যাচ পড়ে যেতে পারে। তো এইসব সমস্যাগুলো সমাধানের জন্য বা আপনার বাইকের টোটাল কেয়ার নেওয়ার জন্য আপনারা এই ধরনের মাইক্রোফাইবার ইউজ করতে পারেন। আচ্ছা, দারাজ এনি3 আইটেমে 2 নম্বর লিস্টে থাকা প্রোডাক্ট হচ্ছে একটা ফুল ফেস মাস্ক। মাস্কটা একটু খুলে দেখাই তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন। তো আসলে এই ধরনের মাস্কগুলো আমরা কেন ইউজ করি? আমরা যখন হেলমেট পরি তখন আমাদের 2টা সমস্যা হয়। একটা হচ্ছে আমাদের মাথার যে চুল, এই চুলের যে ময়লা বা তেল এইটা আমাদের হেলমেটে লেগে যায়। আর দ্বিতীয়টা হচ্ছে আপনাদের হেলমেটে যে ময়লাগুলো জমা হয় সেই ময়লাগুলো আপনার মাথায় চলে আসে, সেক্ষেত্রে আপনার চুল উঠে যায় বা মাথা ঘামে, অনেক কিছুই হতে পারে। বা যাদের মাথাটা বেশি ঘামে তাদের ক্ষেত্রে হয় কি হেলমেটের যে প্যাডিংগুলো আছে সেগুলো কিন্তু ভিজে যায়। সো দ্বিতীয়বার যখন আপনারা ইউজ করতে যাবেন, একবার ব্যবহার করে রেখে দেওয়ার পরে তখন ওই ভেজা জিনিসটা পরতে আপনার কিন্তু ওয়ার্ড ফিল হয়। সো সেক্ষেত্রে এই ধরনের মাস্কগুলো যদি আপনারা পরেন, একটু পরেই দেখাই, এই ধরনের মাস্কগুলো যদি পরেন এবং আপনারা যদি এর উপর দিয়ে হেলমেটটা পরেন তাহলে যেটা হবে আপনার হেলমেটের প্যাডিংয়ের সাথে বা হেলমেটের সাথে আপনার মাথার একটা সেপারেটিং লেয়ার তৈরি হবে। সো আপনার হেলমেটের ময়লাটা যেমন আপনার মাথায় লাগবে না, তেমনি আপনার মাথার যে তেল বা ময়লাটা সেটাও আপনার হেলমেটের প্যাডিংয়ে লেগে হেলমেটের প্যাডিংটা নষ্ট হয়ে যাবে না। তো যদি আপনারা খোলা চুলে বা খোলা মাথায় যদি হেলমেটটা পরেন এবং যদি আপনি হাইজিন মেনটেন করেন তাহলে 1 থেকে 2 বারের বেশি কিন্তু আপনারা হেলমেটটা পরতে পারবেন না। আপনাদের এই হেলমেটের প্যাডিংগুলো ওয়াশ করতে হবে। কিন্তু যদি আপনারা এই ধরনের মাস্কগুলো পরেন তাহলে কিন্তু আপনার হেলমেটটা আপনি 1 মাস বা 2 মাসও ইউজ করতে পারবেন। আপনি জাস্ট যদি আপনার মাস্কটা ওয়াশ করে নেন তাহলে সমস্যার সমাধান হয়ে গেল। তো এই প্রোডাক্টটাও বেশ উপকারী বলে আমার মনে হয়েছে। আচ্ছা, এর আগে যে 2টা প্রোডাক্ট আপনারা দেখছেন সেটা হচ্ছে আপনার বাইককে আর একটা হচ্ছে আপনার নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন বা হাইজিন মেনটেন করে কীভাবে আপনারা চলতে পারবেন, এই জন্য এই 2টা প্রোডাক্ট কিন্তু আমরা ইউজ করছিলাম। আর এই প্রোডাক্টটা হচ্ছে আপনার বাইকের কেয়ার নেওয়ার জন্য। একটু এক্সপ্লেন করি। আমরা বাইকে যখন এক্সট্রা গেজেট বা গিয়ার ইনস্টল করি, যেমন আপনি কোনো হর্ন ইউজ করতে পারেন, এক্সট্রা হর্ন ইউজ করতে পারেন, আপনি কোনো এক্সট্রা লাইট ইউজ করতে পারেন। আবার এক্ষেত্রে অনেক সময় হয় কি কোনো হর্ন বা কোনো লাইট আছে যেগুলো কিন্তু আপনাদের বারবার খুলে রাখতে হয়, কারণ সেগুলো বাংলাদেশের আইনে ইউজ করার কোনো নিয়ম নাই। যেমন আপনারা ফগ লাইট ইউজ করেন, যেমন আপনারা স্নেল হর্ন ইউজ করেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের ওই জিনিসগুলো বারবার খুলে রাখতে হয় বা একটা বিশেষ সময় আপনারা ইউজ করেন। তো সেক্ষেত্রে যদি আপনাদের ওই জিনিসগুলো বারবার খুলে রাখতে হয়, বারবার তারটা কেটে আপনাদের ইউজ করতে হবে। আরও একটা বিষয় হচ্ছে আপনাদের যে বাইকগুলো, সেই বাইকগুলোর যে ওয়্যারিং সিস্টেমটা আছে সেটা কিন্তু টোটালি ওয়াটারপ্রুফ। কারণ আপনারা হয়তো বাইক নিয়ে ভিজবেন, বৃষ্টির ভিতরে রাইড করবেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনার যে ওয়্যারিং সিস্টেমটা সেটা নষ্ট হতে পারে, আপনার ব্যাটারিটা ড্যামেজ হতে পারে। বাট হয় কি আমরা যখন নতুন গিয়ার বা গেজেট ইনস্টল করি তখন কিন্তু ওই যে সিস্টেমটা সেটা ব্রেক হয়। তো সেই ক্ষেত্রে এই ধরনের যে কানেক্টরগুলো আছে এই কানেক্টরগুলো কিন্তু আপনারা ইউজ করতে পারেন। তো এখানে দারাজ এনি3 আইটেমে 5টা প্রোডাক্ট অর্থাৎ 5টা কানেক্টর একসাথে দিয়ে একটা প্যাকেজ ধরা হয়েছে। একটা প্যাকেজে এরকম 2টা করে ক্লিপ থাকে, যে 2টা ক্লিপ যদি আপনি আটকিয়ে দেন
তাহলে এটা ওয়াটারপ্রুফ একটা কানেকশন হয়ে গেল এবং দুই মাথায় দুটো তার আপনি যদি জোড়া দিয়ে দেন আপনার পুরো সিস্টেমটা ওয়াটারপ্রুফ হয়ে গেল। তো আপনারা যারা এক্সট্রা গেজেট বা গিয়ার বা এক্সট্রা কোনো কিছু আপনাদের মোটরসাইকেলে আপনারা ইনস্টল করতে যাচ্ছেন কিন্তু আপনাদের তারটা সুরক্ষিত রাখতে চাচ্ছেন বা ওয়াটারপ্রুফ রাখতে চাচ্ছেন, তাদের জন্য এই কানেক্টিং ওয়্যারগুলো খুবই কাজের। তো দারাজ এনি3 আইটেম থেকে মোটরসাইকেল বা মোটর বাইক রিলেটেড যে 3টা প্রোডাক্ট আমি দেখালাম, এই 3টা প্রোডাক্ট আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার এই ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর যদি এই বিষয়ে আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে সেটাও কমেন্টস করে জানাবেন। তো আমি নেক্সট জেনারেশনের কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য ভিডিও করে থাকি, অর্থাৎ নেক্সট জেনারেশনের কন্টেন্ট ক্রিয়েটররা কোন কোন ধরনের গেজেট বা গিয়ার ইউজ করতে পারে, সেগুলো কোথা থেকে কিনতে পারে, তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও মেকিং টিপস বা টিউটোরিয়াল আমি আমার চ্যানেলে আপলোড করে থাকি। তো যারা আছেন নেক্সট জেনারেশনের কন্টেন্ট ক্রিয়েটর তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর নোটিফিকেশন বেলটা প্রেস করে রাখতে পারেন, যাতে পরবর্তী কোনো ভিডিও দিলে আপনারা সঙ্গে সঙ্গে জেনে যেতে পারেন। তো দেখা হবে কন্টেন্ট ক্রিয়েশন বিষয়ে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।